বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, একজন মাতাল মদ পান করে। মাতাল বাবাজি বাড়ি থেকে তার বিবিকে বলেছে, বিবি গো আজকে আমি মেলাতে যাব, জালসা শুনবো, মাওলানাদের ওয়াজ শুনবো। এদিকে বিবি বলতেছে, বলে না আমার স্বামী জীবনে কোনদিন জালসা শুনে নাও, শুধু মেলাতে এটা না খাই, অমুক কাজ করে বেড়ায়, আপনার জিয়ার ফন্ডে যায়। কিন্তু বাবাজি সেই দিন মাতালটা বলতেছে, বলো গো বিবি তুমি বিশ্বাস করো, আজকে আমি জলসা শুনবো, জলসা শুনে আমি বাড়িতে আসবো। বাবাজি মুসলমান, ওই মাতালটা বাবা এক পা দুপা করে বাবাজি আপনার কিনা জলসার মাহফিলে এসে বসে গেছে। বাবা যখনই বসে যাও, জলসা শেষ করার পরে রাস্তা দিয়ে আপনার বাড়ি চলতে লেগেছে। বাবা চলতে 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 ওই মাতালটার মরণ হয়ে গেছে। একদল ফেরেশতারা বলতেছে, বলো গো আল্লাহ আমরা জাহান্নামে নিয়ে যাব, আর একদল ফেরেশতারা বলতেছে নাও আমরা একে জান্নাতে নিয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবাতে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, তুই ফেরেশতাতে বলছে জাহান্নামে নিয়ে যাব, আর একজন বলছে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার ফেরেশতারা তোমরা কি করতেছো, কি বলতেছে বলো না। বলো গো আল্লাহ এই ব্যক্তিটা ছিল মাতাল, এই ব্যক্তিটা দুনিয়াতে গুনার কাজ করেছে, কিন্তু আল্লাহ গো আসার সময়তে রাস্তাতে মারা গেছে। আর একজন ফেরেশতা বলতেছে, বলে আল্লাহ এই ব্যক্তিটা মদ পান করেছে ঠিক, গুনার কাজ করেছে ঠিক, কিন্তু নবীজির মজলিসে বসে হাদিস কোরআনের বাণী শুনেছে, মনে মনে নিয়াত করেছে মদ পান করা ছেড়ে দেব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। ওই ফেরেশতাদের বলছে আল্লাহ এই কারণের জন্য আমরা জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার ফেরেশতারা তোমরা এক কাজ করো, দুই দিকের জায়গাটা মেপে নাও, যদি বাড়ির দিকে যদি বেশি হয় তাইলে পরে জাহান্নামে নিয়ে যাও, আর যদি জালসা শোনা রাস্তার দিকে যদি বেশি হয় তাইলে পরে তাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। দুই ফেরেশতাতে যখন বাবা রাস্তা দেখছে কোনটা বেশি হবে কোনটা ছোট হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আল্লাহ বলতেছেন আমার এই বান্দাটা মদ পান করতো, গুনার কাজ করতো, আর জালসা মাহফিলে বসে ওয়াদা করেছে নামাজ পড়বো, মদ পান করব না, জিয়া খেলেছি আর জীবনে জিয়া খেলবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বিবির সঙ্গে মোহাব্বত করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতির দ্বারাতে জায়গাটা ছোট করে দিয়েছে। জান্নাতি জান্নাতি। তাই বেরাদার ইসলাম, নামাজ পড়ে কেউ জান্নাতি হতেও পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতেও পারে না হতে পারে। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে সেই ব্যক্তি মরার পরে জান্নাত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাওলানা মোহাম্মদ উবাইদুল্লাহ সাহেব জলসা কমিটি জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু নারে আকবার। রিসালাত। বাবাজি এই যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা ভালোর সঙ্গে যখন ভালোর মোহাব্বত রাখে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি। জি বাবাজি ওয়াজের টিলা দিলাম, আসুন বাবাজি আমি পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একবার। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার মা বোনদেরকে বলতে চাই, গো মা কালা কেন তোমরা মেলাতে ডালো, ওগো মা জননী মরার পরে যদি তোমরা জান্নাতি পেতে যাও, জান্নাতি বাগানে এসে বসো, স্বামীর সঙ্গে মোহাব্বত করো, স্বামীকে ভালোবাসো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করি। জোরে বল সুবহানাল্লাহ। এ মা কালা আজকে যে জলসা বেরাদার কমিটি ভাইরা দিয়েছে জলসা বাবাজি, এত গুনাহ না নেকি? কি গো নেকি না গুনাহ? যদি বাবা যে মেলা বসিয়েছে, মেলাতে যদি বাবা কোনো একটা খারাপ গন্ডগোল হয়ে যেত, দোষী কে হবে? জি কমিটি হবে না? তাহলে বাবা যে মুসলমান জালসা দিলে নেকিও আছে, গুনাহ দিলে গুনাহও আছে। এই যে বাবাজি মেলা দিয়েছে বাবাজি, এটা মুসলমানদের ধর্মতে মেলা নাই, খ্রিস্টানদের ইহুদিদের ধর্মতে মেলা ছিল। আজ আমাদের মুসলমানদের ধর্মতে মেলা উঠে আপনার প্রত্যেকটা জালসা দেখছি বাবাজি মেলা হচ্ছে। কিন্তু বাবাজি মুসলমান কমিটি ভাইদেরকে বলো, ভাই জালসা দিবেন ভালো কথা, কিন্তু মেলা বসতে দিবেন না। নাকি বলছে?
মেলা বসতে দিয়েন না, যেটাতে মেলা বসবে বাবাজি মুসলমান সোনা মানিকের একটা যদি আপনার গুনাহ হয়ে যায়, ওই গুনাহ বাবাজি কমিটি ভাইদেরকে দিতে হবে। বাবাজি আসুন না। আর এই যে আমার মা বোনেরা পর্দা করেছে কোথায় আমরা জানি না বাবা, এই যে বাম সাইডে পর্দা করেছে, এই পর্দাটা হচ্ছে মিথ্যা পর্দা। কি পর্দা বলেন তো? মিথ্যা পর্দা না? যদি বলেন যে মুরব্বি সাহেব কেন মা বোনদের পর্দা করা তো ফরজ, ফরজ ঠিকই আছে বাবাজি, কিন্তু যে এই আজকের দিনে বাবাজি ওইদিকে পর্দা করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা করেছে। কেন বলুন তো? তুমি জালসাতে পর্দা করবে, বাড়িতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, শহরে পর্দা নাই, রাস্তাতে পর্দা নাই, নিজের বড় ভাসুরের সামনে পর্দা নাই, আর জালসার সম্মুখে এসে বাবাজি কি করে, বড় লম্বা আপনার পর্দা করে দিলে হ্যাঁ পর্দাবালি। এই পর্দাবালি বলবে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আপনার রাগ করছেন? জি, আমি হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জরুকান। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে সত্য এসেছে আর মিথ্যা ধ্বংস হবে। কি বলছে? তো বাবাজি দেখবেন একটা মহিলা পুকুরে গোসল করছে, না দেখালে হয় না বাবা, দেখাতে হবে। তো পুকুরে যখন গোসল করবে তো বিটিকে বলছে, বিটি একদম পুকুরে গোসল করতে নামলাম, কেউ যদি আসে তো একটু গলা খেকার দিস। বিটু উপরে আপনার দাঁড়িয়ে আছে, মা পুকুরে গোসল করছে। তো কিছুক্ষণ পরে বাবাজি বলছে, মা একজন ব্যক্তি আছে, বলে কে? বলে ওই পরে আব্দুর রহমান আছে। যাই বাদ দে, ওটা আমাদের নিজস্ব লোক হয়, বাদ দে। আবার একটু বলেছে, মা আর একজন আছে, বলে কে? বলে আব্দুল সাত্তার আছে। বলে বাদ দে, ওটা আমাদের নিজস্ব চাচা হচ্ছে, ভাই হচ্ছে, বন্ধ কর। আবার একটু পরে বাবাজি যখন বলছে, মা বলে আবার কে আসলো বেটি রে? বলে মা আজকে মুলবি এসেছে গো মা। যখন মুলবি, ওরে বাবারে দেখেন এরকম মাথা ঘন্টা কেন বলুন তো? এই মৌলবীদের সামনে পর্দা করতে পায় কেন? মৌলবীদের কাছে পর্দা ফরজ, আর অন্য মানুষের কাছে পর্দা ফরজ না? সবার কাছে না? বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আমি ওটাই বলতে চাই মা বোনদেরকে, মা শুধু জাল সাথে মৌলবীদেরকে দেখায় না যে আমরা পর্দা করি। দেখেন মেলাতে দেয়া, দেখেন কত মেয়ে ছেলে মাথায় রুন্না নাই কিন্তু মেলাতে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? বাবাজি মুসলমান সোনা মানিকেরা, হক কথা বলবো, আপনাদেরকে শুনতে হবে। বাবাজি মুসলমান সোনা মানিকেরা আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা হাদিস কোরআনের বাণী শোনার পরে আমল করলো ওই ব্যক্তি মরার পরে জান্নাতি, জান্নাতি নাকি বলছেন? তাই বাবাজি মুসলমান একটা আপনাদের সম্মুখে নতুন গজাল পড়বো। বাবাজি মুসলমান শুধু আপনারা বলবেন জিন্দাবাদ, বলবেন তো? দেখি কার কত ঈমান তাজা আছে। যার যত মুখে আপনার উচ্চ সুরে নবীর নামটা মুখে বাড়ি হয়েছিল জিন্দাবাদ, বাবাজি জানতে হবে যে ওই ব্যক্তিরা হচ্ছে নবীর আশিক। জোরে বলুন ইসকে নবী জিন্দাবাদ। কি গো, হবে না? জোরে হবে না? হাত তুলে বলতে হবে, হাত তুলে বলবেন না? ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। আমার আল্লাহ খুশি হবে কি হবে না যে নবীজির নাম করতেছেন আর জিন্দাবাদের হাত তুলতেছে। আল্লাহ বলে ফারিস্তা ওই হাত গেল সবাই কবুল করে নাও। জোরে বলবেন না? বলুন ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলো তাই, মা আমিনার কোলে দেখো এলো তাই। ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। জোরে জোরে ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। নবী যখন ছিল যখন মায়ের গর্ভে, সারা দুনিয়া অন্ধকার ছিল যে, নবী এসে সারা জগৎ কি জ্বালিয়েছে। ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। আমি এই ইসকে নবী করব, জিন্দাবাদ কার কার মুখ থেকে বেরিয়েছে আমি কিন্তু বলবো না। ইসকে নবী আরো জোরে ইসকে নবী
ইসকে নবী জিন্দাবাদ, যেরকম সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, চলুন বাবাজি আগে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা আল্লাহর ওলি হয়ে যায়, যিনারা আল্লাহর দোস্ত হয়ে যায়, তিনাদের বাবাজি কেউ জগত ভয় নাই, কোন জগত ভয় নাই। যেরকম সুবহানাল্লাহ। এই বাবাজি যদি জাহান্নাম যদি আপনারা দেখতেন, জীবনে কেউ গুনার কাজ করতেন না, যদি জাহান্নাম দেখতে পেতেন, জীবনে মেলাতে ঠেলা খেতেন না, যদি জাহান্নাম দেখতেন, জীবনে পাপের কাজ করতেন না, যদি জাহান্নাম দেখতেন বাবা, জীবনে বাবাজি খাওয়া দাওয়াও করতেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো বান্দারাও, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র শুধু আমার ইবাদত করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। এ বাবাজি একটা আপনাদেরকে ছোট ঘটনা শোনাই রে বাবা। একদিন মুসা কালিমুল্লাহ বাবাজি তিনি রাস্তা দিয়ে বাবা চলে যাচ্ছেন, একটা কান্নার আওয়াজ পেতেছে, গুনগুন গুনগুন করে বাবা কান্নার আওয়াজ। বাবাজি মুসা কালিমুল্লাহ তিনি বাবা আশেপাশে তাকালেন, বাবা দেখতে পেলেন না, আবার সম্মুখে এগিয়ে গেলেন, আবার কান্নার আওয়াজটা যেন ভেসে আসতেছে। কি ব্যাপার, কে কান্না করে, কে কান্না করে? আবার একটুখানি এগিয়ে যায় বাবা, আর একটা পাথরের কান্নার আওয়াজ আসতেছে। বাবাজি মুসা কালিমুল্লাহ পাথরের কাছে গিয়ে বলতেছে, বলে পাথর তুমি কিসের জন্য কান্না করো? পাথরটা বলতেছে, মুসা কালিমুল্লাহ আমি কান্না করতেছি জাহান্নামের ভয়ে। এই কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে। এই বাবাজি মুসলমান ভাইরা, ওই পাথরটা বলতেছে, বলো গো মুসা কালিমুল্লাহ, আপনি তো তুর পাহাড়ে আল্লাহর কাছে কথা বলবেন, আমার কথাটা জিজ্ঞাসা করবেন, আমাদেরকে জাহান্নামে দেবে না জান্নাতে দেবে? এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছি, বলে পাথর ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো, তোমার কথা আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দেবে না জান্নাতে দেবে? বাবা মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলতেছে, বলো আল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, একটা পাথরের টুকরা যেন কান্না করতেছিল। বলে আল্লাহ কান্না করতেছিল, আল্লাহ গো কান্না করতেছিল। যখন বাবা যে কথা বলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, মুসা কালিমুল্লাহ তবে শোনো গো শোনো, ওই পাথরটা কান্না করতেছি জাহান্নামের ভয়েতে। মুসা কালিমুল্লাহ বলছে, বলে আল্লাহ পাথর কি আবার জাহান্নাম দেখেছে নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে মুসা পাথর তো জাহান্নাম দেখে কান্না করতেছে। এই বাবা জাহান্নামের আগুন এমন একটা জিনিস রে বাবা, যদি আপনি 100 ফুট দূরে যদি দাঁড়ান বাবা, 100 ফুট দূরে যদি আপনি দাঁড়ান, আপনি যেরকম মোমবাতি ধরালে বাবা, যেরকম মোমবাতি ধরালে গলতে শুরু করে, 100 ফুটের দূরে গিয়ে যদি আপনি দাঁড়ান, ওই রকম মোমবাতির মতো গলতে লাগবে বাবা। এটাই হলো জাহান্নামের আগুনের বাবা পাওয়ার। এই বিনাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ ওই পাথরটাও এক নয়, দুই নয়, তিন নয়, প্রায় ৭৭,০০০ বছর ধরে ওই পাথরটা জাহান্নামে ছিল। তারই জন্য ওই জাহান্নামের ভয়ে কান্না করতেছে। বলে আল্লাহ জাহান্নাম থেকে আসলো কেমনে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলে মুসা কালিমুল্লাহ ওই জাহান্নাম থেকে আসলো কেন জানো? মুসা কালিমুল্লাহ বলছে, আমি তো জানি না আল্লাহ গো, আপনার কাছে জানবার জন্য তো এসেছে। কিসের জন্য এসেছে? আচ্ছা আপনারা শুনতে চান? আমি যদি জাহান্নামী হই, তাহলে বাবা আমাকে কি জান্নাতে দিবে? আমি যদি জাহান্নামী হই, আল্লাহ কি আমাকে আবার দুনিয়াতে পাঠাবে? পাঠাবে। কিন্তু পাথরটা জাহান্নামে ছিল ৭০,০০০ বছর পর, তাকে দুনিয়াতে আবার দিয়েছে কেন? চলুন বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো মুসা কালিমুল্লাহ তবে শুনে নাও, আমি তোমাকে যে কথাটা বলতেছিলাম, পাথরটা কেন জাহান্নাম থেকে দুনিয়াতে এসেছে জানো? ওই পাথরটাকে
ডেকে দে আমার কাছে বলছিল বল আল্লাহ আল্লাহ আমি মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই জোরে কোন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে মানতেছেন বলো গো রব্বুল আলামিন ওই পাথরটা আমার সঙ্গে সাক্ষাৎ হতে চাই কেন বাবা যে মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মুসা তুমি তুর পাহাড় থেকে নেমে জিজ্ঞাসা করো পাথরটাকে কিসের জন্য তোমার সঙ্গে দেখা করতে যাই মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে নামলেন নামার পরে বাবাজি আপনার টুক 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 করে রাস্তা দিয়ে আসতেছেন ওই পাথরটা বলতে জগ মুসা কালিমুল্লাহ আপনি কি আমার কথা জিজ্ঞাসা করেছিলেন পাথরটা বলতেছে বলে হ্যাঁ পাথরটা বলতে জগ মুসা কালিমুল্লাহ তুমি কি জিজ্ঞাসা করেছেন নাকি মুসা কালিমুল্লাহ বলতেছে বলে হ্যাঁ আমি তো জিজ্ঞাসা করেছি আচ্ছা পাথর তুমি বলো না তুমি কেন আমাকে দেখার জন্য জাহান্নাম থেকে আবার এসেছো পাথরটা বলতেছে বলো হুজুর আমার বেয়াদবি মাফ করবেন বলে কেন কি হয়েছে বলে জাহান্নামে আমি তো পড়তেছিলাম আপনার ওসিলা দিয়ে জাহান্নাম থেকে আমি দুনিয়াতে এসেছি জোরে কোন সুবহানাল্লাহ এ বাবাজি একটা পাথর যদি নবীর আশা করে দুনিয়াতে আসতে পারে যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিস হতো না বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু আল্লাহ বলতেছেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খালাকতুল জান্নাহ আমি জান্নাত বানাতাম না ওয়ালান নাহার এবং আমি দিন বানাতাম না ওয়ালাল কমার এবং আমি তারা তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্য তৈরি করতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নবী আমি তোমাকেও তৈরি করতাম না তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জলসা কমিটি জিন্দাবাদ মাওলানা মোহাম্মদ উবাইদুল্লাহ সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বাবাজি মুসলমান ভাইরা একটা পাথর যদি নবীর আশা মুসা কালিমুল্লাহর আশা করে যদি জাহান্নাম থেকে বাঁচতে পারে তাহলে বলুন না আমরা কি নবীকে মোহাব্বত করে কি জান্নাতে যাব না জাহান্নামে যাব কি গো বাবাজি সোনা মানিক নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে তাহলে নামাজ পড়ে ছেড়ে দেন না হ্যাঁ কাল সকালে 4টা মানে কাজে মাওলানা ওবায়দুল ইসলাম বলেছে নামাজ পড়লে হবে না পড়লে হবে না আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করেছেন নাকি বলছে নামাজ পড়ে পড়ে যদি আপনি আল্লাহকে রাজি খুশি করতে পারেন জান্নাতি কিন্তু এটা নির্ধারিত নয় যে নামাজ পড়ে জান্নাতি হবে ইয়াজিদি মুসলমানরা নামাজ পড়েছিল কিন্তু ইমাম হুসাইনের গর্দান কেটেছিল বাবাজি কারবালার ময়দানে এরা হচ্ছে ইয়াজিদি মুসলমান আর হুসাইনি মুসলমান তারা যারা জাশরে ঈদে মিলাদুন নবী পালন করে যারা নবী মুস্তাফার বাবাজি দুরূদ কাম করে তারাই হলো বাবাজি হুসাইনি মুসলমান এটা জোরে বলবেন না এখন বাবাজি কিছু ফেসবুকে বক্তা বাড়িয়েছে চিনেন না এই নাম বলে বলবো নাকি বাবাজি এত নাম নিলে তো বাবাজি মানে উজুর ভেঙে যাবে কি আপনারা দেখেছেন দেখেন একজন বক্তা বলছে যে উটের পেশাব করা উটের পেশাব পান করা যায় না কত গাধা দেখে কোন কিতাবের মধ্যে লেখা আছে যে উটের পেশাব করা যায় পান করা যায় আছে বাবাজি এরা তো মাদ্রাসা পড়ে না মাদ্রাসা পড়াকালীন শুধু ডাব চুরি করে খেয়েছে কি চুরি করে খেয়েছে ডাব চুরি করে খেয়েছে তো আর ওর ভিতরে হাদিস করে জ্ঞান আসবে কি করে স্টেজে যখন যাবে বাবাজি কোন রকমের হাদিস করানোর কথা নাই দুনিয়ার শুধু সারা দুনিয়ার কথা গেল্লা শুধু এই স্টেজের উপর গায় আর আমাদেরকে বলছে যে সুন্নি মৌলবীদের পাগড়ি খুলে ফেলবো আমার কথা শুনে নাও যারা ইউটিউবাররা আছে তাদেরকে বলবো আমার কথা শুনে নাও সুন্নি মৌলবীদের পাগড়ি খুলতে দে দেখো না তোমার এই তলকার পাঞ্জাবি খুলে না পালা নাকি বলছে বাবা যে সোনা মানিকেরা না বললে যে বাবা হচ্ছে না এই নবীর মাজলিসে মিথ্যা কথা বলা যায় না আর সুন্নি মৌলবীরা কখনো বাবাজি আপনার কিনা দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলে জি বাবাজি আমি কোথায় গেছিলাম ওই পাথরটা যদি মুসা কালিমুল্লাহর নাম করে যদি জাহান্নাম থেকে যদি বাঁচতে পারে তাহলে যেই নবী না হলে সারা কুল কায়নাত তৈরি হতো না তাহলে আমরা কি নবীর প্রতি দুরূদ পড়ে কি জান্নাতি হব না আমরা কি নবীর প্রতি দুরূদ কিয়াম করে কি জান্নাতি হব না অবশ্যই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে শোনো আল্লাহ বলতেছে নামাজ ফরজ করেছি আমার বান্দা বান্দীদের উপরে আচ্ছা বলুন তো আল্লাহ কি নামাজ পড়ে একটু কথা বলেন না
এই কথাগুলো বাবাজি ধরে পাবেন না, শুনে যান। আল্লাহ নামাজ পড়ে পড়ে না, আল্লাহ রোজা করে করে না, আল্লাহ যাকাত দেয় দেয় না, তাহলে করে কি? এই দেখেন আছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ঈমানদাররা তোমরা নবীর প্রতি দরুদ পড়ে, ফেরেশতা তোমরাও পড়ো। আল্লাহ বলতেছে বলো শোনো আমিও নবীর প্রতি দরুদ পড়ি, জোরে কর। আল্লাহ নামাজও পড়ে না, রোজাও করে না, হজও করে না, যাকাত দেয় না, আমার নবীর প্রতি দরুদ পড়ে। তাহলে বলুন ওই নবীর প্রতি আল্লাহ যদি দরুদ পড়ে তাহলে আমরা কি পড়তে পারি না? জি। আচ্ছা কে কে নবীর প্রতি দরুদ পড়বেন হাত তুলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের হাতকে যেন কবুল করে, জোরে করে আল্লাহু আকবার। বাবাজি মুসলমান, তাহলে এটি আপনাদেরকে বোঝাতে চাইলাম একটা পাথর যদি বাবাজি মুসা কালিমুল্লাহ বাবাজি আপনার নাম করে জাহান্নাম থেকে যদি দুনিয়াতে আসতে পারে তাহলে আমাদের এটা বিশ্বাস যে নবী না হলে মুসাকে তৈরি করতো না। কি গো, যে নবী না হলে মুসাকে তৈরি করতো না, আদমকে তৈরি করতো না, শীষকে তৈরি করতো না। আচ্ছা আরেকজন বক্তা বাড়িয়েছে কি জানে বাবাজি, এই যে এখন ফিলিস্তিনের আপনার যুদ্ধ চলতেছে বাবাজি আপনার এই ইসরায়েলের সাথে, এই সময় একটা বক্তা বলেছে, চাষা বক্তা, উর্দু পড়তে জানে না, আরবি পড়তে জানে না, এই বক্তা বাংলা কিতাব পড়ে বলতেছে ঈসা নবী ইহুদি ছিল, মুসা নবী ইহুদি ছিল, আদম নবী ইহুদি ছিল। বলছে কোরআনে যতগুলি নবীর নাম এসেছে সব নাকি ইহুদি ছিল, জোরে করে আস্তাগফিরুল্লাহ। আর আমি বলবো শোনো যে সমস্ত নবীগণ ইহুদি নয়, সমস্ত নবীগণ মুসলমান ছিল। একটু জোরে বলবেন না, মুসলমান ছিল। আর এই বক্তা বাবাজি এইরকম ওয়াজ করে আজ ইসরায়েলের সঙ্গে সাপোর্ট হয়েছে। যারা বাবাজি ইসরায়েলের সাপোর্টার, আর যারা ইসরায়েলের সাপোর্টার হবে তারা মুসলমান হতে হবে না। যেই বক্তা এরকম ফতোয়া দেয় আবার ঘুরিয়া মুসলমান হলে পরে আল্লাহ কবুল করবে, কে তা জানেন? কি বলছে বাবাজি মুসলমান, আসুন আপনাদের সম্মুখে আমি এসেছি বাবা কিছু হাদিস কোরআনের বাণী শোনাবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জানো নবীর গোলাম বানিয়ে না, জোরে কোন আল্লাহুম্মা আমিন। একবার জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা মুহাম্মদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই কি ব্যাপার গো, আল্লাহু আকবার বলবেন না? জি। তাহলে বাবাজি মুসলমান আল্লাহু আকবার বললে পরে নেকি আছে না গুনাহ আছে? তাহলে সবাই বলবেন নাত বললে আপনাদের দুঃখ হচ্ছে নাকি? জি। আমাকে কমিটি ভাইরা 2 ঘন্টা টাইম দিয়েছে বাবা। আমার পর পর আরো জিনারা বক্তা আছে আসবেন ইনশাআল্লাহ। এই 2 ঘন্টার ভিতর আপনারা কে কে ওয়াজ শুনবেন একটু হাত তোলেন তো। শুধু আমারও শুনবেন না, শেষ পর্যন্ত শুনবেন? কে কে শেষ পর্যন্ত শুনবেন হাত তোলেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আজকে দোয়া করে দেব এই বিনিদাসপুরে যতগুলো আমার ভাইরা রয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ভাইদেরকে যেন নবীর গোলাম বানিয়ে নেয়। জোরে বলো, তাই বলেন কি কথাটা বলছিলাম, নারায়ে তাকবীর। এটা জোরে হবে না, এটা জোরে হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। জোরে হবে না? সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালা। জোরে হবে না?
আপনার নামে গাতি দরুদের মালা আমরা যাব সবাই মদিনা মদিনা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জোরে সুবহানাল্লাহ। এই বাবা মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দীরা তোমরা যদি জান্নাতি পেতে চাও সর্বপ্রথমে আলেমদের সঙ্গে মহব্বত করো। যারা আলেমদেরকে মহব্বত করেছে তারা বাবাজি আল্লাহর ওলিকে পেয়েছে। যারা আল্লাহর ওলিকে পেয়ে গেছে তারা বাবা নবীকে পেয়ে গেল। যারা নবীকে পেয়ে গেছে তারা আল্লাহকে পেয়ে গেল। যারা আল্লাহকে পেয়ে গেছে তাদের জন্য বাবাজি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা আপনাদেরকে বাবাজি ধাপে ধাপে বোঝাতে চাই আপনার আলেমদের সঙ্গে কেমন ব্যবহার দেখাতে হবে, আল্লাহর ওলিদেরকে কেমন মহব্বত করতে হবে। বাবাজি এই শোনা মানিকেরাও যদি আপনার এটা শোনার পরে যদি আমল করতে পারেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলেম মানে কি? একটা মসজিদের ইমাম যদি বিরাদর ইসলাম ইমাম সাহেব মসজিদে মাইকে বলে যে ওই আপনার সমস্ত গ্রামের মানুষরা মসজিদে আসেন একটা মিটিং হবে, আচ্ছা ওই ইমামের কথা শুনে আসতে হবে কি হবে না? জি আসতে হবে, কেননা ইমাম মানে হলো বাদশা, তাই না? কিছু কিছু বাবাজি ব্যাকপাল মুসাল্লি আছে, ইমামের পেছনে নামাজ পড়বে আর ওই ইমামের বাবা গিল্লা গাবে চার দোকানে আছে না? না, কিন্তু আমার মনে হয় যে বিনিদাসপুরের আমার মুসাল্লি ভাই নাই বোধহয় এরকম আছে। তো বাবাজি মুসলমান সোনা মানিক একটা কথা ভাবেন, আচ্ছা বলুন তো আলেম না হলে পরে কি বিটির বিয়ে দেওয়া হবে? আলেম না হলে কি জানাজার নামাজ পড়া হবে? আলেম না হলে কি তোমার বাড়ি ফাতিহা হবে? আলেম না হলে কি তোমার আব্বা মাকে দাফন দাফন করা হবে? জি না। যে আলেম না হলে পরে কোরআন শিখতে পারবে না, যে আলেম না হলে পরে নামাজ শিখতে পারবে না, যে আলেম না হলে পরে হাদিস শিখতে পারবে না, যে আলেম না হলে পরে বাবাজি মুসলমান আপনার আব্বা মায়ের জানাজার নামাজ পড়তে পারবে না, যে আলেম না হলে পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام আপনার বাড়ির কোনো কাজই হবে না। তাইলে বাবাজি ওই আলেমের নামে গীবাত করলে হবে? জি। আল্লাহ বলছে তোমরা আলেমকে চিনো, আলেমের মাধ্যম দিয়ে আল্লাহর ওলিকে পাওয়া যায়। জোরে বলবেন না বাবাজি মুসলমান সোনা মানিকেরা। এখন বাবাজি দেখা যাচ্ছে কি জানেন, এই নসিপুর মাদ্রাসা চিনেন মনে হয়, চিনেন না? নসিপুরে যখন আমি বাবা ছিলাম তো তখনকার আজ থেকে গেলে প্রায় 15 বছর আগে, এবার ওয়ালদিনা ঘটনা শোনাচ্ছে বাবা। হ্যাঁ 15 বছর আগে তো আমার তখন বেতন ছিল বাবাজি 1500 টাকা। ক টাকা? 1500। তো তখন বাবাজি একটু ওই মসজিদের বেতন টাকা নিয়ে বইটা গেলে কিনতে আমরা পড়তে। তো আমি একজন সভাপতিকে বলছি, বলে ভাই 1500 টাকাতে কিছু হয় না, আর 500 টাকা বাড়িয়ে দেন না। তো বলছে মৌলভী সাহেব আপনাদের বেতন টাকাতে বরকত আছে, টাকাতে বরকত আছে। আমি কিছু বললাম যে ঠিক আছে বরকত বরকত। বাবাজি এক সপ্তাহ পরে তার বিটি চাকরি পাবে। কিভাবে? চাকরি। তো সভাপতি সাহেব 500 টাকা নিয়ে এসেছে, ইমাম সাহেব ফাতিহা করে দেন। তো ফাতিহা করবো তো কিসের জন্য? তো বলছে যে আমার বিটি চাকরি পাবে, দোয়া করেন যেন আমার বিটির বেতন যেন 40,000 হয়। চিন্তা করেছেন কত কত? 40,000। আমি কিন্তু বাজে ভিতরে এমন রাগা রাখলাম, আচ্ছা ঠিক আছে বলেছি। ফাতিহা করলাম, ফাতিহা করার পর দোয়া করে আল্লাহ সভাপতি সাহেবের বিটি চাকরি পাবে, আল্লাহ গো সভাপতির বিটির চাকরি বেতন যেন আমার মতো হয়। ইমাম সাহেব আপনাকে এরকম দোয়া করতে বললাম? বলে কেন? আপনি তো বলেছেন যে ইমাম সাহেবের টাকাতে বরকত আছে, তাহলে পরে আমার টাকাটা আপনার বিটিকে দেবো আর আপনার বিটির টাকাটা আমি নেবো। কি গো তোমার বিটির বেলাতে 40,000 বেতন আর ইমাম সাহেবের বেলাতে 2,000 1,500? জি না। আচ্ছা বলুন তো দুনিয়ার মধ্যে সব থেকে মেন চাকরি কোনটা জানেন? কোনটা গো? মেন চাকরি কি? মেন চাকরি 5 ওয়াক্ত নামাজ পড়ানো। যেরকম জি 5 ওয়াক্ত নামাজ পড়ানো সব থেকে বাবাজি মেন চাকরি। নামাজ না পড়লে জান্নাতি হওয়া যাবে না? যাবে?
জি, তাহলে বাবা যে মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, ঈদগাহের মাঠে নামাজ পড়ছি, বেরাদর সাহেব, কিন্তু ইমামের বেতন 5000 6000 কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে এই বান্দারা তোমরা আলেমদেরকে মহব্বত করো। হাদিস শরীফের মধ্যে এটা আছে, একজন আলেম যখন তোমাদের মসজিদের ইমামতি করবে, ওই গ্রামের সমস্ত মানুষের দায়িত্ব ওই আলেমের বাড়ির সংসার চালানো। বুঝতে পেরেছেন? তো বাবা যে মুসলমান সোনা মানিক আসুন, তাহলে আলেমদেরকে মহব্বত করা হলো। জি, এরকম মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, কাল কিয়ামতের ময়দানে যার যেরকম যার সাথে মহব্বত, তার সাথে সেরকম হাসর হবে। আলেমের সাথে যদি মহব্বত থাকে, তো আলেমের সঙ্গেই আপনার হাসর হবে। তো বাবা যে আলেমদের সঙ্গে মহব্বত রাখার একটু চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর ওলি। যেরকম আসুন এবার বাবা, আল্লাহর ওলি কারা হয়? আচ্ছা বলুন তো, শুয়ে শুয়ে কি আল্লাহর ওলি হওয়া যায়? এই বাবাজি ওই ফেসবুকে এই বক্তাটা বাবাজি মুনতাজুল, তারপর ডাব চুরি করা আপনার এই ইয়াসিন, তারপরে বেরাদার রাহুল বলছে আল্লাহর ওলির মাজারে যাওয়াও চলবে না, আল্লাহর ওলির মাজারে গিয়ে আপনার কোনো জিনিস করাও চলবে না। তাই সে বলেছে যে আল্লাহর ওলির মাজারগুলোকে ভেঙে চুরমার করে দাও। কিন্তু বাবাজি তাকে বলবো যে আল্লাহর ওলি না আসলে পরে ভারতের মধ্যে ইসলাম কি জিনিস আমরা চিনতে পারতাম না, কোরআন কি জিনিস আমরা বুঝতে পারতাম না, হাদিস কি জিনিস বুঝতে পারতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো আমার নবী মুস্তাফা, শুনে নাও, ভারতবর্ষে এমন একজনকে পাঠানো হবে, তার নাম হলো খাজা মঈনুদ্দিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, পীর का दामन, नहीं छोड़ेंगे, वली का दामन, नहीं छोड़ेंगे, नारे तकबीर, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এই খাজা বাবার পাওয়ার কথা একটু জানতে চাই না আমরা? অনেক শুনেছেন। চলুন, একজন বাবাজি পণ্ডিত সকালবেলা যায়, মূর্তির পায়ে প্রত্যেকদিন এক বালতি করে দুধ ঢালে। কি ঢালে? দুধ। একদিন দুদিন তিন দিন করতে করতে ওই পণ্ডিতের একটা মেয়ে আছে, মেয়েটা বলছে, আব্বা আপনি সকাল সকাল বালতিতে করে দুধ নিয়ে যে কি করেন? বলে, কেন? আমাদের খোদার কাছে পায়ে ঢালি। মানে ওরা মূর্তিকে খোদা বানাচ্ছে। জোরকার নাউজুবিল্লাহ। বলে আব্বা আপনি পায়ে তোলা ঢালে দেন কেন? মূর্তি খেতে পারে না। তো পণ্ডিত বলছে, মূর্তি কোনদিন খেতে পারে? পায়ে তোলা ঢেলে দিন। তো আর বিটি বলছে, বলে আব্বা আমাকে কাল সকালবেলা দিন, আমি আমার খোদাকে মূর্তিকে দুধ পান করাবো। বলছে, বিটি তাই কোনদিন হয়? মূর্তি কোন দুধ পান করে? বলে আমাকে দিয়ে তো, আমি দুধ পান করাবো। কে? পণ্ডিতের বিটি বলছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানিকেরাও, এই পণ্ডিত বলতেছে, বিটি বলে না, কখনো আমরা তো দেখি না মূর্তি কোনদিন খাওয়া দাওয়া করে না, এরা প্রসাদও খেতে পারে না, এরা দুধ পান করতে পারে না। এ বিটি তুমি খাওয়াবে কেমন করে? তুমি খাওয়াবে কেমন করে? বাবা পণ্ডিতের বিটি বলতেছে, বলে আব্বা আপনি আমাকে দায়িত্ব দেন না, আমি সকালবেলা যাব, এই মূর্তিটাকে আমি দুধ পান করাবো। এ বাবাজি মুসলমান ভাই, আমার সোনা মানিকেরাও, তার পণ্ডিত বলতেছে, বিটি ঠিক আছে যাবে, যাও সকাল বেলাতে যাবে। এক বালতি বাবা দুধ নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বাবাজি সবথেকে যেটি মরপ আপনার বড় মূর্তি, বাবাজি এ সোনা মানিকেরাও এসে বাবাজি বলতেছে, এ মূর্তি দুধ খা, দুধ খা। বাবাজি মূর্তি কি কথা বলতে পারে? জি, কথা বলতে পারে না। মজার ঘটনা বাবাজি, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কোনো মাটি দুধ পান করে না, পণ্ডিতের বিটি কি করেছে বাবা, আপনার একটা পাথরে বাবাজি মাথাটাকে বাবা আপনারও ঠুক্কর দিতেছে বাবা, এমন জোর জোর করে মারতেছি, মাথা দিয়ে আপনার রক্ত আপনার বেরোতে লেগেছে বাবা, রক্তগুলি এমন জোর জোরে আপনার ছিটিয়ে ছিটিয়ে পড়তেছে বাবাজি। কোনো মতে বাবাজি মূর্তি দুধ পান করে না। ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিব নামাজ মঈনুদ্দিন চিশতি সান্দার রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন। আসার পরে দেখতেছে ওই মহিলাটা মন্দিরে মাথা আপনার কিনো আপনার ঠক্কর মারতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি সান্দার রাহমাতুল্লাহ আলাইহি বলে, এ মহিলা কি ব্যাপার? কিসের জন্য মাথা রক্ত বেড়ে দেছো? কি ব্যাপার মাথা কেন ফাটা দেছো? কিসের জন্য রক্ত বের করতেছে বলো না। বাবাজি ওই পণ্ডিতের বিটি বলতেছে, বলো গো হুজুর আমাদের দেবতাদেরকে দুধ পান করাতেছি, এতবার চেষ্টা করে দুধ পান করাতে পারলাম না, যদি দুধ পান না করে আমি পণ্ডিতের বিটি এখানে আমার জীবনটা চলে যাবে। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানিকেরাও, আমার খাজা মঈনুদ্দিন
বলতেছে বলো গো পণ্ডিতের বিটি তোমাদের মূর্তি কোনোদিন দুধ পান করে না, তোমাদের মূর্তি কখনো খেতে পারে না, তোমাদের মূর্তি কখনো কথা বলতে পারে না, তাইলে বলো না তুমি কেমন করে দুধ পান করাবে? ওই পণ্ডিতের বিটিরা বলছে বলে হুজুর আমি দুধ পান যদি না করাই আমার জীবনটাই বেকার হয়ে যাবে, কেননা আমার আব্বার কাছে আমি আবেদন করেছি, আমার আব্বাকে কথা দিয়েছি আমাদের দেবতাকে রক্তমারি কিনাও দুধ পান করাবো। আমার খাজা মঈনুদ্দিন তিনি কি করলেন বলো গো তুমি কি দুধ পান করাতে চাও? বলে হ্যাঁ দুধ পান করাতে চাই। আমার খাজা মঈনুদ্দিন ওই মূর্তির কানটাকে ধরেছে, বলে এ মূর্তি খা দুধ পান কর। কি যেমন এই মূর্তির কানটা ধরে যাই দুধ পান কর। যখনই বাবাজি বলেছে এই মূর্তি বাবাজি দুধের বাটিটা নিয়ে দুধ পান করতে লেগেছে। কার কথাই বলেন না? খাজা বাবা। আচ্ছা যারা পূজা করছিল তাদের কি তাদের কথা শুনেছে? আমার খাজা বাবার কথা শুনেছে? জোরে কর। বেরাদ ইসলাম দুধ পান যখন বাবা হয়ে গেল আমার খাজা মঈনুদ্দিন বাবা চলে গেলেন বাবা। এদিকে পণ্ডিতের বিবি আপনার বিটিটা আপনার এক পা দুপা করে গ্রামে গেছে, যার পরে গ্রামের মানুষেরা বলছে কি ব্যাপার তোমার গায়ে এত রক্ত কেন, তোমার মাথা ফাটা কেন, তোমার শরীরের কাপড় এলোমেলো কেন? বাবাজি মুসলমান ভাইরা তোমার কি কেউ ক্ষতি করেছে নাকি? পণ্ডিতের বিটি বলতেছে বলে না আমার কেউ ক্ষতি করি নাই, আমি দেবতাকে দুধ পান করাতে গেছিলাম, আমি দুধ পান করিয়ে আসলাম। গ্রামের মানুষেরা যারা দেবদেবতার বা পূজা করে তারা বলতেছে বলে কখনো হতে পারে না, আমরা আজ পর্যন্ত পূজা করলাম কোনোদিন খেতে দেখলাম না, আর তুমি বলতেছো দুধ পান করালছো, এটা কখনো হতে পারে না, হতে পারে না। বলে না আমি তো দেখেছি মূর্তি দুধ পান করেছে। এ বাবাজি মুসলমান ভাইরা সমস্ত গ্রামের মানুষকে নিয়ে বাবাজি বলতে পণ্ডিতের বেটি চলো না আর এক বাটি দুধ নিয়ে যাই, আবার তোমাকে খাওয়ানো দেখাতে হবে। বাবাজি মুসলমান আর এক বাটি দুধ নিয়ে যাচ্ছে, গ্রামের মানুষগুলোকে ডেকে নিয়েছে, বলে চলো আমি মূর্তিকে দুধ পান করাবো। এই বাবাজি মুসলমান ভাইরাও অনেক মানুষকে নিয়েছে, বলতেছে এ মূর্তি তুই আবার দুধ পান করতে খাস, দুধ পান করতে লাগ, কথা শুনে নাও। আবার বলতেছে তুই তো এখনো দুধ পান করলি, কেন তুই দুধ পান করবি না? বাবা কোনো মাতে মূর্তি কথাও বলে না আপনার কি নাও দুধ পান করে না। যখন ওই মহিলাটা বলেছে বলে মূর্তি কালকে যে হুজুর তোমার কানটা ধরেছিল আবার কি তিনাকে ডাকতে হবে নাকি? ডাকবো? যে হুজুর তোমার কান ধরেছিল ওকে ডাকতে হবে নাকি? যদি ডাকতে হয় তো তোমাকে আবার দুধ পান করাবে। এ বাবা মূর্তি কি করেছে দুধ তুলে বাবা পান করতে লেগেছে। তো বাবাজি মুসলমান তো সমস্ত গ্রামের মানুষেরা বলছে বলে হ্যাঁ গো তুমি কোন হুজুরের সঙ্গে এখানে এসেছিল? বলে আমি তো জানি উনি এখানেতে যাচ্ছিল, উনি দেখলেন মাথা ঠুকরানো, তাই উনি কান ধরলেন দুধ পান করলো। বলো চলো তো একবার দেখবো। টুক 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 করে আগে গেছে বাবাজি গাছতলার নিচে আমার খাজা মঈনুদ্দিন আল্লাহর ইবাদত করতেছেন। জোরে বেরাদুল ইসলাম মাদার জামানে কিরাম সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে বলো গো হুজুর, গো হুজুর আপনি কি মূর্তিকে দুধ পান করাচ্ছেন নাকি? বলে হ্যাঁ দুধ তো পান করালাম, কিন্তু বাবাজি সমস্ত গ্রামের মানুষেরা বলছে হুজুর আমাদের যে রাস্তাটা ছিল ওটা হলো বাতিল, বাতিল, আপনারটাই হলো সত্য, আপনি নবীজির ইসলামকে প্রচার করতেছেন, আমরা আর দেব দেবতার পূজা করব না। যে আমার কথা শোনাতে যদি দুধ পান করতে পারে, আমরা এতদিন পর্যন্ত পূজা করলাম আমাদের কথা শুনলো না, আপনার কথা শুনেছে, তাইলে আপনার ধর্মটা ঠিক, আমাদের ধর্মটাই বেকার। ওগো হুজুর আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সন্দার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন বলো গো তোমরা শুনে নাও, পড়তে লাগো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। এ বাবাজি সমস্ত বাবাজি যারা দেব দেবতার পূজা করত সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কর সুবহানাল্লাহ।
এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আর একদিন বাবা খাজা মঈনুদ্দিন একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। বাবাজি এক বেধর্মীরা যারা দেবদেবতার পূজা করে, ওই তখনকার জামানাতে আগুন জ্বালিয়ে পূজা, অনেক এক জায়গাতে গোল করে বাবা আগুন জ্বালাচ্ছে, কাঠের আগুন, আর সবাই গোল করে বাবাজি কি করছে, ওই আগুনের পূজা করছে। তোমার খাজা মঈনুদ্দিন যাচ্ছে, বলে তোমরা কার পূজা করো? বলে কেন আগুনের? বলে কত বছর? বলে 100 বছর ধরে আগুনের পূজা করি। বলে তাই? এক কাজ করো তো, আগুনের ভিতরে হাত ভরো তো, পড়ছে কিনা দেখে। ইয়ারা যারা পূজা করছে বলে আগুনের কাজ তো পোড়ানোর কাজ, কেন পোড়াবে না? বলো তোমরা 100 বছর ধরে আগুনের পূজা করছো, তাহলে এখন আগুনকে বশ করতে পারোনি? আমি দেখো, আমি খাজা মঈনুদ্দিন। বাবা খাজা মঈনুদ্দিন কি করেছেন বাবা, যে আগুনের ভিতরে হাত ঢুকতে দিয়েছে, আল্লাহর কি কুদরত, খাজা মঈনুদ্দিনের হাত চুল পরিমাণের পড়ে নাই। তারা বলছে হুজুর আমরা 100 বছর ধরে এই আগুনের পূজা করলাম, কোনো কাজ হলো না, আর আপনি আগুনের ভিতরে হাত ভরিয়ে দেওয়ার পরে চুল পরিমাণে পড়লো না। হুজুর আপনার ধর্মটা ঠিক, আপনি আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানান। বাবাজি সোনামানিকেরা, এই খাজা মঈনুদ্দিন ভারতবর্ষতে যদি না আসতেন তো বাবাজি আমরা মুসলমান হতে পারতাম না, আমরা বেদিন হয়ে মারা যেতাম। বেরাদের ইসলাম, এই যে মাথা পাগড়ি আছে আমার খাজা মঈনুদ্দিনের জন্য পেলাম, এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা খাজা মঈনুদ্দিনের জন্য পেলাম, এই যে কোরআন আমরা খাজা মঈনুদ্দিনের জন্য পেলাম, এই যে বাবাজি আপনার রোজা আমরা খাজা মঈনুদ্দিনের জন্য পেলাম। যেই খাজা মঈনুদ্দিন ভারতে এসে বাবাজি বেদিনদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে, তারই নাম হলো খাজা মঈনুদ্দিন। আরে চিটার বক্তা বলে যে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না, কি গো বলে, কি বলে না? বাবাজি মুসলমান না, ইয়াদের পাল্লা পড়ে না বাবা, এদের পাল্লাতে যে পড়বে মরার পরে বাবা যে সেই ব্যক্তি জাহান্নামী হবে। জি, সঠিক রাস্তা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আমরা সুন্নি মুসলমান কারা? একটু হাত তুলেন তো দেখি। সুবহানাল্লাহ। দেখে খুব শান্তি হলো বাবা। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে পাবন্দি থাকলো মরার পরে কাল কিয়ামতের ময়দানে তারাই হলো জান্নাতি, তারাই জান্নাতি। বাবাজি মুসলমান আসুন তো আল্লাহর ওলিদের পাওয়ার বাবাজি এই রকম, তাহলে আল্লাহর ওলিদের যদি পাওয়ার এই রকম হয় তো আমার নবীর পাওয়ার কেমন হবে? কি গো, নবীর পাওয়ার বেশি হবে কবে না? চলুন আমার নবীজির পাওয়ার কেমন, আমার গাউসুল আজমের পাওয়ার কেমন ছিল। আমার গাউসুল আজম মুর্দাকে জিন্দা করতেন, আমার নবীজিও মুর্দাকে জিন্দা করতেন। এটা শুনেছেন না শুনেননি? বাবাজি চলুন একবার দরুদ পড়ুন আমার নবীর বিষয়। বাবাজি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কেমন ছিলেন, তিনার মর্যাদা কেমন ছিল, ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরবো। একবার দরুদ পড়ুন আর একটা ঝাক্কাস দেখে নাত রাসূল পড়ে নাকি বলছে? জি।